ইসরায়েল যখন গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে তখন আরব দেশগুলো নেতানিয়াহুকে থামায়নি, কেবল নিন্দা জানিয়েছে, দিয়েছে একের পর এক বিবৃতি। তেল আবিবের বিরুদ্ধে সম্মিলিত কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক পদক্ষেপও নেয়নি। অথচ ইরানে মার্কিন হামলার আশঙ্কা দেখা দিতেই তৎপর হয়ে ওঠে সৌদি আরব ও কাতার। ওয়াশিংটনের সঙ্গে তারা নামে দর কষাকষিতে, শক্ত ভাষায় হুমকি দেয় আঞ্চলিক অস্থিতিশীলতার। গাজা এবং ইরান মুসলিম ভ্রাতৃত্বের দিক থেকে এক হলেও কেন দুই ক্ষেত্রে আলাদা আচরণ করেছে আরব বিশ্ব? এমন দ্বিচারিতা বা মুনাফিকির কারণ কি শুধুই নিজেদের বাঁচানো? ফিলিস্তিন ইস্যুতে আরব রাষ্ট্রগুলোর নীরবতার মূল কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের গভীর সম্পর্ক। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের নিরাপত্তা কাঠামো মূলত দাঁড়িয়ে আছে আমেরিকার অস্ত্র, মার্কিন গোয়েন্দা সহায়তা ও রাজনৈতিক সমর্থনের উপর। এমনকি এসব দেশের আঞ্চলিক নিরাপত্তাও অনেকাংশে নির্ভর করে ওয়াশিংটনের উপর। ফলে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিতে গিয়ে ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রকে শত্রু বানাতে চায়নি তারা। গাজা প্রশ্নে আরব বিশ্ব থেকেছে নানাভাবে বিভক্ত। একদিকে সৌদি আরব ও আমিরাত সীমিত আলোচনায় আটকে থেকেছে, অন্যদিকে কাতার সক্রিয় ছিল মধ্যস্থতা ও মানবিক সহায়তা নিয়ে। গাজায় ঐতিহ্যবাহী আরব ঐক্যের ধারণা ব্যর্থ হলেও ইরান ইস্যুতে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। ইরানে যুদ্ধ শুরু হলে তার সরাসরি প্রভাব পড়বে আরব দেশগুলোতে। মারাত্মক ঝুঁকিতে পড়বে হরমুজ প্রণালী, তেলের বাজার, অভ্যন্তরীণ নিরাপত্তা। ইরান আক্রান্ত হলে প্রতিশোধের প্রথম টার্গেট হবে আরব ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো। তেহরানের শক্তিশালী হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়বে আরব দেশগুলোর বিস্তীর্ণ এলাকা। ফলে নিজেদের বাঁচাতেই কূটনৈতিকভাবে সক্রিয় হয়েছে সৌদি আরব ও কাতার। আত্মরক্ষার প্রয়োজনে তাদের এমন আচরণ খুবই স্বাভাবিক, কিন্তু স্বার্থ রক্ষার জন্য বেছে বেছে সক্রিয় হওয়াকে অগ্রহণযোগ্য মনে করেন সমালোচকরা। গাজায় হাজার হাজার মানুষের মৃত্যু আরবদের জন্য শুধুই মানবিক সংকট ছিল, কিন্তু ইরানে হামলার সম্ভাবনা তাদের কাছে অস্তিত্বের সংকট। ইরানের সঙ্গে যুদ্ধ মানে সরাসরি আঞ্চলিক সংঘাত, যার ধাক্কা প্রথমেই পড়বে আরব রাজধানীগুলোতে। অবশ্য ইরান ইস্যুতে আরবদের খেপিয়ে ট্রাম্পের পূর্ণমাত্রার হামলায় যাওয়ার সম্ভাবনা কম ছিল, কারণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি, সেনা ও রসদ আরব দেশগুলোর উপরই নির্ভরশীল। সৌদি আরব, কাতার বা উপসাগরীয় দেশগুলো স্পষ্ট আপত্তি করলে ঝুঁকিতে সেসব মার্কিন অবকাঠামো, আর নিশ্চয়ই সেটা যুক্তরাষ্ট্র চাইবে না। গাজায় আন্তর্জাতিক আইন ভেঙে পড়েছে শুধু পশ্চিমাদের কারণে নয়, আরব বিশ্বের নীরবতাও সেই ভাঙনের বড় কারণ। ইসরায়েল সব ধরনের আইন ভাঙলেও হুমকিতে পড়েনি আরব বিশ্বের অস্তিত্ব, কিন্তু ইরানে এমন কিছু হলে চ্যালেঞ্জের মুখে পড়বে আরব রাষ্ট্রগুলো। এর মানে এই নয় যে আরব দেশগুলো গাজার কষ্ট বোঝে না, কিন্তু বাস্তবতা হলো তারা এখন আর আদর্শের রাজনীতি করে না, বরং তাদের রাজনীতির পুরোটাই শক্তির রাজনীতি। ফিলিস্তিনি সংহতি, মানবিক মূল্যবোধ, এসব কিছুর আগে নিজেদের নিরাপত্তা ও ক্ষমতা টিকিয়ে রাখাই এখন আরব নেতাদের মূল লক্ষ্য। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।